চাঁদপুরে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ইট এবং বালুসহ নির্মাণ সামগ্রীতে কারচুপির কথা বলছেন স্থানীয়রা। ঠিকাদার অভিযোগ অস্বীকার করলেও কাজের সঙ্গে জড়িত রাজমিস্ত্রি অনিয়মের কথা স্বীকার করেছেন। এলজিইডি অবশ্য কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী, দশানী ও দিঘিরপাড় থেকে পাথরিয়া চকের মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কটি ছিল অবহেলিত। জনদুর্ভোগ লাঘবে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এর উন্নয়ন কাজ শুরু করে এলজিইডি। টেন্ডার প্রক্রিয়ায় কাজ পায় এনএন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ শুরুর পর থেকেই ইট ও বালু সহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। দেখলাম যে বলি বানাইছে, বলি নিয়ে এনে ফালাইছে, ফালানোর সাথে গলে গেছে। মানে কি কাজ করা এরা? এই ফিলারগুলি আপনার যেখানে ফালায় সেখানেই ভাঙ্গা যায়। রাস্তাটা যদি নরমাল হয়ে রাস্তাটা ভাঙ্গে যায় তাহলে এটা রাস্তা না করা এটাই ভালো। আমাদের দাবি একটাই, কাজটা সুন্দর করে যান। অভিযোগ উড়িয়ে দিয়ে নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে দাবি করছেন ঠিকাদারের প্রতিনিধি। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন, ইঞ্জিনিয়ার যেভাবে আমাদেরকে শিডিউল করছে আমরা সেভাবেই কাজ করছি। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। কিন্তু অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন কাজের সঙ্গে জড়িত এক রাজমিস্ত্রি। পিউরিং হয় নাই, পিউরিং হয় না হওয়াতে আমরা ভাঙ্গে গেছে। এদিকে সড়ক নির্মাণে অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য। জনাব তারেক রহমান তার বক্তব্য সুস্পষ্ট বলে দিয়েছে যে এলাকার সর্বক্ষেত্রে কোনো অনিয়ম তিনি বরদাস্ত করবেন না। মানসম্মত কাজ নিশ্চিত করতে প্রকল্প তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির প্রকৌশলী। কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের এমপি মহোদয় একটাই কথা, যে কাজ কখনো খারাপ হতে দিবে না, তার নিজের দলীয় লোক হোক। আমরা ওই দলীয় লোক হিসেবে আমরা কাজ ভালো করব। এবং কি আমাদের এলজিডি স্যার, আমাদের যে মহোদয় স্যার, সেও বলছে যে তোমরা কখনো কাজ খারাপের অগ্রাধিকার দেবে। চাঁদপুর সদর উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটির উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 2,51,12,130 টাকা। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।